বিজেপির প্রার্থী মহারানী কীর্তি দেবী দেববর্মা মঞ্চে আসেন। আমাদের এই 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকার মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় আছেন। আমাদের মধ্যে আমাদের তিপ্রামথার মহিলা নির্বাচন, এই নির্বাচনে আইপিএফটি, বিজেপি, তিপ্রামথা আমরা এককভাবে একই সিম্বলে, কোনো দাওয়ের চিহ্ন না, কোনো আনারসের চিহ্ন নয়, একটাই চিহ্ন থাকবে। আমরা পদ্ম ফুলে ভোট দিয়ে ত্রিপুরার 2টো সিট আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে 2টো পদ্ম ফুল যে উপহার দেওয়ার জন্যে আজকে ওটা নিশ্চিত হয়ে গেছে। যেদিন থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে সেদিন থেকে নিশ্চিত হয়ে গেছে 2টো আসনে ত্রিপুরার জন্যে পদ্ম ফুল বরাদ্দ করেছে। কিন্তু তা বলে আমরা বসে থাকলে চলবে না। সর্বোচ্চ মার্জিনে আমরা পাশ করিয়ে দিল্লিকে আমরা উপহার দিতে চাই। ত্রিপুরার ইতিহাসে এই প্রথম এত বুথ নিয়ে কোনো সাংসদ জিতে আসতে পেরেছে। এই নজির একটা ঘটনা আমরা তৈরি করতে চাই। আমরা অলরেডি 2টো সিটে ত্রিপুরা, ওইটা অলরেডি আমরা পাস, কোনো সন্দেহের কারণই নেই। কিন্তু আমরা ঘরে ঘরে দূর বিসি পঞ্চায়েত সব জায়গাতে বিজেপি হোক, তিপ্রামথা হোক, আমাদের আইপিএফ হোক, সবাই আমরা যাচ্ছি। কেননা আমাদের মার্জিন বাড়াতে হবে, আমাদের মার্জিন বাড়াতে হবে দেশের লক্ষ্যে, রাজ্যের লক্ষ্যে, মানুষের জনগণের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে, ন্যায় অবিচারের কে খণ্ডন করে আমাদের আগামী দিনের আলোর অন্ধকার থেকে আলোর দিশার ক্ষেত্রে আমরা এই বুথ, আমরা 2টো এবার পদ্ম ফুলকে বুথ দিয়ে আমরা জয়যুক্ত করাবো। আপনারা নিশ্চয়ই আরেকটা অবগত আছেন, গ্রামে গঞ্জে অনেকে কিন্তু অপপ্রচার চালাচ্ছে। আমাদের জনজাতির মধ্যেও, বাঙালির মধ্যেও এই কংগ্রেস এবং সিপিএম তাদের হিস্ট্রি যদি আমরা বলি, তাদের আমাদের উপজাতিদের কিচ্ছু দেয়নি। আজকে উপজাতিরা 70 বছর ধরে আমরা লাঞ্ছিত, নিপীড়িত, আমরা গরিব, আমাদের এলাকা থেকে দুর্দশা। এর জন্য তাই সিপিএম, এই সিপিএমকে একটা ভোটও নয়, আজকে থেকে শপথ করে যেতে হবে। সিপিএম যদি আপনার প্রশ্ন করে 70 বছরে কি করেছে, ওইটার প্রশ্ন করে করে সবাই আমরা প্রশ্ন করতে হবে। তো আমি বেশি দীর্ঘায়িত করব না, আমাদের মাঝে আরো আছেন বক্তব্য।